হাই এভরিওয়ান, আজকে বিকেল থেকে ব্লগটা শুরু করলাম। তো ওরা টমেটো পাড়ছিল, তো এবার টমেটোটা বেশি একটা ভালো হয়নি, তো টমেটো কিছু কিছু পেকে গেছে। তো এগুলো পাড়ছিল, তো ভাবি কি যে একটু ভিডিও করি আর কিছু সবজি তুলবো, যাবো বেড়াতে। তো তার জন্য একটু গাজর টাজর এগুলি তুলবো, নিয়ে যাব কিছু। তো তার জন্য আর টমেটো কিছু নিয়ে যাব। তো অ্যাকচুয়ালি যাব দেওরের এখানে, যেখানে শাশুড়ি মাও আছে, তো ওইখানে যাব আর কি। তার জন্য সবজি পাড়ছি। তো আমার সোনা বাবাকে মামা সবজি হারভেস্টিং করা শেখাচ্ছে, কীভাবে সবজি কোনগুলি কীভাবে হলে হারভেস্ট করতে হয়। তো ওকে মামা ট্রেনিং দিচ্ছে, মামা বলছে আর ও করছে। আর ও এই কাজগুলি ও খুবই ভালোবাসে করতে, গাছ থেকে সবজি নিতে। তো যেগুলি ও পারে ওইগুলি করা হয়। তো খুব আনন্দের সহিত কাজগুলো করছিল, কিন্তু টমেটোগুলি হারভেস্ট করছিল, এই আর কি। যেগুলি রেডিশ হয়ে আছে ওইগুলি পেরে নাও। আর লাগবে না, আবার এইগুলি সব আবার ম্যাচিউর হোক। আর মূলার বীজ, এইগুলির ভিতরেই আছে না বীজ, বড় বড় মূলার বীজ। লাউ গাছ, আমাদের স্বাদের ছোট্ট বাগান, টুকটাক সবজি লাগানো হয়। আর এই হলো গাজর গাছ, কিছু কিছু গাজর বড় বড় আছে আর কিছু ছোট ছোট। তো এই বছর বেতর শাকও হয়েছিল, তো এগুলিতে বীজ এসেছে। তো কিছু কিছু বীজ তুলে রেখে দেব, আবার নেক্সট ইয়ারে লাগানো হবে। গাজর জল দিয়ে তুলতে হবে গো, উঠিবে না। ছোট পুচকে একটা গাজর, আরেকটা ওইখান থেকে লস না, জল না হলে মাটি তো একদম শক্ত। মা মা তিনটা তিন রকম। বড় বড় গাজর আর এক দুইটা দেখ, তাহলে রাত্রে স্যালাডে হয়ে যাবো। আমি দেখি এইখানে। ওয়াও, যেগুলি ফাঁকা ফাঁকা ওইগুলি বড় হয়েছে, আর যেগুলি একটার সাথে অন্য আরো গাছ লেগে আছে, যেরকম এখানে একটা গাছের সাথে অন্য গাছ, সবগুলি বড় বড় হয়নি। কোনখানে বড় গাছ? এই যে টানা, একটা বড়।
कैरट आ गया नहा धो के। कैरट कैरट আর এই হলো টমেটো, এগুলি পাকবে। আরও কিছু গাছ থেকে আমি তুলে এনেছিলাম, দেখাচ্ছি, লাইটটা জ্বালাই। এই যে এখানে কিছু টমেটো মা গাছ থেকে এনেছে, আর কিছু ফ্রিজে ঢুকিয়ে রেখেছে, ওইগুলো পেকে গিয়েছিল। তো বলেছিলাম বেড়াতে যাব, সকাল সকাল ঘুম থেকে উঠে চান টান করে একদম রেডি হয়ে গেছি। সকাল বলতে একদম ভোর, এখন বাজে 6টা, তো ভোর 6টা। এখন যাব, ট্রেন আছে সকাল 7টা থেকে, তো 7টার সময় ট্রেন ছাড়বে। এখন যাচ্ছি স্টেশনে, আর হাজব্যান্ড আমাদের এগিয়ে দিয়ে আসবে। তো যাব অটো দিয়ে, গাড়ি নিয়ে যাব না, এত সকাল সকাল যে বাড়িতে আমাদের গাড়ি রাখি ওরা এত সকাল উঠে না, তো দরকার নেই, একদম সামনে চলে যাব। তো হাজব্যান্ড মানে যাবে আমাদের গিয়ে এগিয়ে দিয়ে, তারপর ও হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসবে। ও রোজ সকালে মর্নিং ওয়াক করে, তো ওর সুবিধেই হলো, আমাদের তুলেও দেবে, তারপর ও বাড়ি চলে আসবে। তো যাচ্ছি আমি, মা আর ছেলেকে নিয়ে যাচ্ছি। এসেও পড়লাম স্টেশনে, টিকিট কাটছে হাজব্যান্ড, আর মা আর আমি ছেলেকে নিয়ে ট্রেনে। মা আর ছেলে বসলো, আর আমি বাইরে একটু ভিডিও করছি। আর যাবে আমাদের সাথে আমার ননদ যাবে, ওর মেয়ে যাবে। তো আমাদের বাচ্চাদের এক্সাম শেষ হয়, তো ননদের মেয়েরও এক্সাম শেষ, ছেলেরও এক্সাম শেষ, তো তাই ঘুরতে যাচ্ছি, যাবো একদিনের জন্য। এই যে চলে আসলো কুনকুন পাখি, দেখে একদম দৌড়ে চলে আসলো। আর ওই যে আসছে ননদ। গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং সবাইকে। বুড়িয়া এসে গেল। তো বসে পড়লাম, আর একটু পরে ট্রেনটা ছেড়ে দেবে, তো যার যার জায়গা মতো সিটে বসে পড়লাম। তো সিটও পেয়ে গেলাম। আর এই ভোরবেলা ট্রেনে যেতে মানে সিটের মানে সমস্যা হয় না, পাওয়া যায়, একটু আগে আগে চলে আসতে হয়, এই আর কি। আর আমার ছেলে তো ট্রেনে কোথাও যেতেও খুব ভালোবাসে, মানে জানলার দিকে তাকিয়ে থাকবে, ভিউ এনজয় করে করে ও চলে যায়। তো প্রায় এসেও পড়লাম, আর বেশিক্ষণ নেই, পৌঁছে যাব। তো যাচ্ছি কুমারঘাটে, এই আর কি। তো চলে এসেছি অনেকক্ষণ আগেই, এসে একদম ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া খেলাম, সকালে ব্রেকফাস্ট করলাম। আর এই যে একটা সোনা বাবা, এ হলো আমার দেওরের ছেলে, ওর সাথে মজা করছি, খুবই দুষ্টু একটা বাচ্চা। আমার সাথে কথা বলছে, ওদের সাথে খেলা করছিল, তো আমি একটু ভিডিও করছি। ও কিন্তু সব বুঝে, ভিডিও করলে কি হয়, মানে দেখা যাবে ইউটিউবে, ও সব জানে। এটা বিয়া নাকি এটা ইয়ে? এ পালা কে না নম করো। হ্যাঁ? নম করো, আমি পিসি তোমার বলো না? পিসি? ও বলে পিসি। করবে। পিসি না তো প্লেন। প্লেন বলে। তুই ভাত নিয়ে না। মায়ের কথা বলে লাভ নেই গো, এমন এই বোতলগুলা বিক্রি করে না, যখন খাবার দিতে আসে বোতলগুলা দেয় না, বাইখান থেকে একটা বোতল নিয়ে ফেলে দিয়েছে, সব জল নষ্ট করে মাটিতে। শাশুড়ি মা ফ্রিজে কি সবজি রাখছে, তরকারি রাখছে, আর আমি রেডি হয়ে গেলাম। ননদার আমি যাব একটু বাজারে।
ভুয়া নিচে মাংস আর রুটি খাইছি বাইরে বার হইয়া চেয়ারও ভুয়া খাইয়া কোন স্টেশনে? রেল তোমার আমার যে ঘুমাইছি শুনি হ্যাঁ তো তোরগুলোর মধ্যে বাতি জ্বালায় যাচ্ছি আর মানে ড্রাইভার যে চালাচ্ছিল উনি ভূতের গল্প বলছিল, কোথায় কি ভূত আছে ওইখানে কেউ যায় না। আর ওইগুলো শুনে ননদ পাচ্ছিল ভয়, ও বলছে শেষ, আমার রাতের ঘুম শেষ। আপনারা কে কে ভূতে বিশ্বাস করেন? তো আমি তেমন একটা বেশি ভয় পাই না, আবার পাইও, তো ননদ একটু বেশিই ভয় পায়। তো কথা বলতে বলতে আর গল্প শুনতে শুনতে চলে এলাম বাজারে। তো এবার নেমে টুকটাক কিছু কেনাকাটার আছে, আমরা দুজন কেনাকাটা করে নেব। তো এই আর কি। আগরতলার বাপিরাজ ফার্নিচার যে এটা খুঁজছে তোমার কাছে, ওটা তো কবি ওই তো বলছে জালর খাটি জাল তারপরে শস্য আমারও গাছটার মধ্যে এইটা অনেকে ফসালি এটা সব রাখছি অনেক ধরনের মানে না একলা তো হয় আর রাত্রে মোবাইলের মধ্যে হনুমান চালিশা। তো এইখানে ননদ কিনছে পান ওর শ্বশুর আর শাশুড়ি মার জন্য, ওরা পান খেতে ভালোবাসে, তো ওদের জন্য কুমারঘাট স্পেশাল বাংলা পান নিয়ে যাচ্ছে। তো এমনি ওইখানেও তো পান ভালো পাওয়া যায়, আমাদের এখানে আগরতলায় খুব ভালো পানই পাওয়া যায়। তো তবুও বলে কি যে না একটু নিয়ে যাই, এই আর কি। তো এখানে খুব ভালো পান কিনা ওইগুলো দেখছে। তো এবার বসে পড়লাম, এবার অটোতে বসেছি, ই রিক্সাতে না। তো এবার যাব, বাড়ি চলে যাব। তো দুজন মিলে আসলাম আর সারা বাজার ঘোরাঘাটি মানে অনেকটাই মানে হাঁটাহাঁটি করেছি। তো তেমন একটা ভিডিও করিনি, কেন রোড ক্রস করতে হয়, গাড়ি চলে, তার জন্য আর বিশেষ ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো টুকটাক কিনেছি কিছু কিছু, এই আর কি। এই যে জিনিসপত্র সব যা যা কিনলাম, সবজি, ও না সবজি আর পান। কি ব্যাট ফ্লাওয়ার, তুমি খুশি? তুমি খুশি? ঠিক আছে, একটু হাসি দাও, সবাইকে হ্যালো বলো। এই দেখো সব দেখে আপডেট ফ্লাওয়ার। তো চলে এলাম, একদম ফ্রেশ ট্রেশ হয়ে জামা কাপড় পাল্টে নিলাম। আর খুবই টায়ার্ড লাগছে, ভোরবেলা উঠেছি তো তো একটু ঘুম ঘুমও পাচ্ছে। তো এবার খাওয়া দাওয়া করে রাতও হয়ে গেছে, ঘুমিয়ে পড়ব। আর একটা দিনের জন্যই এসেছি, তো গল্প গুজবই করি, ভিডিও বেশি করা হচ্ছে না। তো পরের দিন সকালবেলা চান টান করা কমপ্লিট, বাচ্চাদের বড়োদেরও চান করা কমপ্লিট। তো চলে যাবো আজকে বাড়িতে। আর ওইদিকে 3 ভাই বোন মিলে কি মোবাইলে দেখছে ওরাই জানে। তো চলে যাচ্ছি বাড়ি, বেশি একটা ভিডিও করা হয়নি। আমরা রেডি টেডি হয়ে আবার এই রিক্সা দিয়ে চলে যাব স্টেশনে, স্টেশন থেকে সোজা ট্রেনে করে বাড়ি। এই এখানে হাসি মজা করছি, গল্প করছিলাম, এই আর কি। তো একদিনের জন্য এসে বাচ্চাদের তো আর মন ভরেনি, কি করব, যেতে তো হবেই। তো এই আর কি। আর ওই যে ওরা মাছ ধরছে না কি করছে জানি না, ওই একটু দেখা যাচ্ছিল, খুবই ভালো লাগছিল ভিউটা। এসেও পড়লাম, আর বেশি একটা সময় নেই, এই হলো কুমারঘাট বাজার, আর অল্প সময় তারপর চলে যাব স্টেশনে। বেশি একটা দূর না, কুমারঘাট থেকে ওইখানে যে স্টেশন আর দেওরের ওই বাড়িটা বেশি একটা দূর না, কাছাকাছি।
তো এসে পড়লাম স্টেশনে। এবার যাব, গিয়ে টিকিট কাটতে হবে, তারপর ট্রেন আসবে, তারপর যাব। তো অনেক কিছু নিয়েছি, সবজি টবজি অনেক কিছু, মিষ্টি কুমড় টুমড় অনেক কিছু নিয়েছি। তো আমার মাসি শাশুড়ির বাড়ি থেকে মিষ্টি কুমড় দিয়েছে, মিষ্টি কুমড়ের ডাঁটা, বিভিন্ন কিছু সবজি। তো এগুলো নিয়ে ছুটছি সবাই। তো ননদ দাঁড়িয়েছে, টিকিট কাটবে। তো টিকিট কাটাও কমপ্লিট, ব্যাগ ট্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি। আর একটু পর ট্রেন আসবে। বলেছিলাম না পেটার তলে মন। তো ওইদিকে দেখেছে ওরা নাকি একটা পার্ক, তো ওইটাতে নিয়ে যেতে হবে। তো ট্রেন আসতে আরও একটু দেরি আছে, মানে তার জন্য বলছে কি চলো না আমাদের নিয়ে চলো। তো আমি যাচ্ছি দুজনকে নিয়ে, একদম স্টেশনের সাথেই। কি আর পার্কে, এই পার্ক। তো এই আর কি, নিয়ে আসলাম। 5 মিনিটের মতো থাকবো, আবার নিয়ে চলে যাব। তাড়াতাড়ি করো না, ট্রেন কিন্তু চলে আসবে আর অল্প সময়। আমি আসছি, আসো আবার আসো। এই সিঁড়িটা অনেক কি ডেঞ্জারাস। তো ট্রেন আসলো, বসেও পড়লাম। তখন অনেকটা ভিড় ছিল, আর কুমারঘাট থেকে না অনেকই ভিড় হয়। তো বেশি সবাই একসাথে বসতে পারিনি, পরে কয়েকটা স্টেশন পরে একসাথে বসতে পারবো। তো এখন আলাদা আলাদা বসেছি। আর ওইদিকে ওরা গল্প করছিল, ছেলেকে বলছিলাম হাসি দাও। তো এবার একসাথে হয়েছি, 2টো স্টেশন পর এসে সবাই একসাথে বসলাম। আর এখানের বাজ পড়ছিল, আটকে গিয়েছে ট্রেন একটা স্টেশনে। আজকে যা অবস্থা হলো, কয়েকটা স্টেশন পার হয়ে এসে স্টেশনে ট্রেনের মেশিন নাকি নষ্ট হয়ে গেছে, আর পুরো গোলমাল লেগে গেছে। অনেকটাই লেট হয়ে গেছে বাড়ি পৌঁছতে পৌঁছতে আমাদের। তো সবাই এক্সস্টেড, পুরো ভালো লাগছিল না। মার মুখটা তো একদম কি আর বলবো, কি বানিয়েছে যে কখন ট্রেন ছাড়বে, তারপর কখন বাড়ি যাব। বাড়ি পৌঁছতে পৌঁছতে পুরো রাত 11টা বেজে গিয়েছিল। তো চলেও এসেছি, এখন বাজে 10:30, 10:30 পৌনে 11টা বাজে। এই যে পৌঁছলাম, আর হাজব্যান্ড এসেছে আমাদের নিয়ে যাবে। তো আজকের মতো এতটুকুই, টাটা সবাইকে।